This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। একাদশ শ্রেণীতে এবার খেলার ইতিহাস। আইএফএ, বিসিসিআই, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং থেকে অলিম্পিক, ফিফা। শারীরিক শিক্ষা বইতে উল্লেখ থাকবে মোহনবাগানের শিল্ড জয়ের গল্প। মূলত প্রথম সেমিস্টারেই এই বিষয়ে পড়ানো হবে। আর কি থাকছে সিলেবাসে আরো বিস্তারিত জানবো। সুমন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। বাংলা ফুটবলের যে ঐতিহাসিক যে বিষয়গুলো, যেমন মোহনবাগানের শিল্ড জয়, ব্রিটিশদের অধীনে তখন দেশ, সেই সংক্রান্ত একাধিক গল্প এবং খেলার ইতিহাস, সেটা বিসিসিআই খেলার ইতিহাস হোক, আইএফএ খেলার ইতিহাস হোক, কিংবা ফুটবলের ইতিহাস, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইতিহাস, এগুলো কিন্তু এখন সিলেবাসের অংশ হয়েছে। এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে শরীর শিক্ষা যে বইটা থাকতো, ফিজিক্যাল এডুকেশন, সেখানে বিভিন্ন যোগ, ব্যায়াম, বিভিন্ন ধরনের খেলা, এগুলো সম্পর্কে লেখা থাকতো। কিন্তু এখন খেলার ইতিহাসও পড়ানো হবে। 11th ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু এই পড়ানোর প্রক্রিয়া শুরু। ধন্যবাদ সুমন। গজলডোবায় সরকারি জমি উদ্ধারের সক্রিয় প্রশাসন, ফের চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতা কৃষ্ণ পাল, সুব্রত সাহা এবং বিজেপি নেতা উত্তম রায় সহ মোট 8টি রিসর্ট। অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ওই হোটেল ও রিসর্টগুলো। প্রশাসনের অভিযান ঘিরেও উঠছে আমরা ওরার অভিযোগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গজলডোবার বিজেপি নেতা উত্তম রায়ের যে হোটেল রয়েছে সেখানে। এই যে গতকালকে এখানে পরপর 8টি রিসর্ট একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং যেটা এইখান থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা যেহেতু বিজেপি করেন, তাই তাদের উপরে প্রতিহিংসামূলক আচরণ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং বিডিও এসে এখানে তার যে হোটেল, সেই হোটেলকে কিন্তু একদম এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ তৃণমূল নেতাদের যে সমস্ত রিসর্টগুলি রয়েছে সেগুলোতে নাকি এই রকমভাবে অত্যাচার চালানো হয়নি, তাদেরও এইভাবে কিন্তু ভাঙচুর করা হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের বক্তব্য যে তাদের সমস্ত রকম সরকারি নথিপত্র থাকা সত্ত্বেও তাদের যেভাবে অত্যাচার করা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু আছে সেগুলো কোর্টে তারা দাখিল করেছিল এবং তার ভিত্তিতে উত্তমবাবুর জামিন হয়েছে, এটাই তাদের দাবি। এবং এই মুহূর্তে তাদের এটাই বক্তব্য যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, গজলডোবা। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের লোকজনের রিসর্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের রিসর্ট সেভাবে ভাঙচুর করা হয়নি। সব ভেঙে টেঙে দিয়ে গেল বিডিও স্যার এসে। যতগুলো রিসোর্ট আছে সেখানে শুধু যারা টিএমসির নেতাদের রিসোর্ট, তা ওখানে কি করেছে, শুধু গেটটা ভেঙে দিয়ে গেছে। আমার এখানে পুরো ভিতরে ঢুকে তছনছ করে দিয়ে গেছে। এই জায়গায় দাঁড়ায় আপনার কি মনে হচ্ছে? আমি বিজেপি করি তার অপরাধে পক্ষপাতিত করা হয়েছে। আর আজকে তো জানি নেই প্রশাসন, বিডিও যারাই আছে দলদাসে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির অর্ডার যারা বিজেপি করে তাদের উপর অত্যাচার করার। বা অঞ্চল কেন আমার চৌকিদারিটা নিচ্ছেন, ব্যাংক কেন আমাকে লোন দিল এই পাট্টার উপর, সেটা তারা বুঝবে। আমার ভেঙে দিয়ে গেছে, তার ক্ষতিপূরণ দিতে হবে যদি আমার কাগজপত্র ঠিক না থাকে। আমি এই কথাটা বিএলআরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমি কোন জায়গায় বসে আছি, সেই জায়গাটাই আমার জায়গা। এবং বিএলআরও সে কী জানে না জানে আমিও জানি না, কোন পার্টে কে বসে আছে সেটাও আমি জানি না। কিন্তু আমাকে বারবার বলছে যে আপনি সেই পার্টে নেই। এবং সেই তথ্যটাই ওনারা ইনভেস্টিগেশন করে কোর্টে সাবমিট করেছেন। আমার বিরুদ্ধে যেসব এলিগেশন এনেছেন কোনো কিছুই আমাকে 5 দিন রিমান্ডে রাখার পরেও কোনো এলিগেশন ওনারা সাবমিট করতে পারে নাই। কোর্ট আমাকে তার জন্য বেল দিয়েছে। ও নিশ্চয়ই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের লড়াই। তৃণমূল এখান থেকে এক গোষ্ঠী খেয়েছে, এক গোষ্ঠী খাইনি, এসব কিছু না কিছু লড়াই হবে, সেই লড়াইতেই হচ্ছে। তখন মাল দিত, এখন মালের হিসাবে গন্ডগোল হয়েছে। যেমন কাউন্সিলর ভার্সেস যুব সভাপতি মারপিট হচ্ছে, কাউন্সিলর ভার্সেস কাউন্সিলরের মারপিট হচ্ছে। আগে হয়নি কেন? আগে বগরা হিসাব সঠিকভাবে ছিল। এখন ব্যবসায় একটু মন্দা, তার উপরে আবার এত মাল দিতে গেলে হয়তো কোথাও ভাগ বটরা গন্ডগোল হচ্ছে। আমি বাকিটা বলতে পারবো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবার বলেছেন বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে রাখবে, বেআইনি নির্মাণ করবে, সেখানে ঘাট ধরে তাদেরকে বার করে দেওয়া হবে। এবং মমতা ব্যানার্জির কথা যে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে এবং এখানে পুলিশ বা প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করে তার প্রমাণ
তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কর্মীরও যদি এই ধরনের কোনো অবৈধ ঘেরা জায়গা থাকে, দখল করা জায়গা থাকে, প্রশাসন কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পেছপা হচ্ছে না। এই ধরনের স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রশাসন একমাত্র মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় দেখা যায়, অতীতে 34 বছরে বাংলায় দেখা যায়নি, বা বিজেপি শাসিত কোনো রাজ্য ভারতবর্ষে দেখা যায় না।